আবার কোন মুফাসসিরেরা মুহাদ্দিসিনা মুসলিম শরীফের দাম বেশি বলেছেন, কারণ যত হাদিসের কিতাব এসেছে সমস্ত হাদিসের কিতাবের ভিতরে মুসলিম শরীফের ভিতরে সব থেকে বেশি হাদিস লেখা আছে। ৯,৫০০-এর মতো হাদিস লেখা রয়েছে এই মুসলিম শরীফের ভিতরে। বুখারী শরীফে ৭,৫০০-এর মতো হাদিস লিপিবদ্ধ করা রয়েছে। এই জন্য নবীজির জবানি যে কিতাবে বেশি লেখা তার দাম বেশি হবে কিনা? বন্ধুগণ, ইমাম মুসলিমের হাজ্জাজ নকল করেছেন হাদিসটি। আল্লাহ নবী বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু। রে ওমর, তুমি শোনো, ইসলাম ধর্ম এমন একটি জিনিস, আমার প্রচারিত কলেমার এমন একটি মর্যাদা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। আগুনে কাঠ দিলে যেমন কাঠগুলো পুড়ে ছাই হয়, যে লোকটি কলেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ কলেমার আগুনে পূর্ব জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে সাফ করে ওরে বেগুনা মাসুম বানিয়ে দেন। একটু জয় বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরে রিসালাত। হে ওমর, তুমি যদি আজ কলেমা পড়ে মুসলমান হও, পূর্ব জীবনে যত নারীর ইজ্জত লুণ্ঠন করেছো, যত মদের বোতল খালি করেছো, যত বাচ্চা মেয়েদের প্রাণ নাশ করে জীবন্ত কবর দিয়েছ, যত মানুষের প্রাণ নাশ করে মার্ডার করে মালগুলো কেড়ে খেয়েছ, আল্লাহ তোমার পূর্ব জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে সাফ করে বেগুনা মাসুম বানিয়ে দিয়ে দেবেন। একদিনও জাহান্নামের আগুনে তোমাকে পুড়তে হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে পৃথিবীতে ধর্ম উত্তম ধর্ম না নিকৃষ্ট ধর্ম? উত্তম ধর্ম। ওমর বললেন, তাহলে আর দেরি নয়, আমার হাতটা একটু আপনার হাতের স্পর্শে লাগানোর সুযোগ দেন, সুযোগ আর হেলায় হারাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পড়িয়ে দিলেন ইমানের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া অন্য কোন স্রষ্টা নাই, আমি মুহাম্মদ সর্বকালের শ্রেষ্ঠ নেতা। ওমর পড়ে নিলেন। ওমর বলছেন, নবীজি বাড়ি যাই। রাসূল বললেন, যাবে, তবে একটা কথা শোনো। ওমর বললেন, মা সালাকা ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চাইছেন বলুন। রাসূল বলছেন, ওমর, তুমি কলেমা পড়ার আগে যে পাপ করেছো, আল্লাহ তোমার সে পাপ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তবে এবার কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়েছো, ইসলাম শরীয়তের আইন তুমি মেনে নিয়েছো। ওমর বলল, নাম হ্যাঁ। রাসূল বলেন, এবার যদি মদের বোতলে হাত দাও, এবার যদি নারীর ইজ্জত লুণ্ঠন করো, এবার যদি জীবন্ত মেয়েদের কবর দাও, এবার যদি মানুষের মার্ডার করে মাল কেড়ে খাও, আগে একটা অপরাধের জন্য যে পাপ হতো তার থেকে 10 গুণ পাপ তোমার কিন্তু বেশি হবে। তোমার পাপ কিন্তু এবার বেশি হবে, কারণ জেনে অপরাধ করছো তুমি। এতদিন অজান্তে শয়তানের রসচায় পড়েছিলে, তোমার মগজ খেয়ে ফেলেছিল শয়তান, এখন তোমার মগজ পরিষ্কার হয়ে গেছে। পৃথিবীতে সত্য ধর্ম বলতে ইসলাম, এটা তুমি গ্রহণ করেছো, মেনে নিয়েছো। এবার কিন্তু আর মদের গ্লাসে হাত দিতে পারবে না, অবৈধ মেয়েদের সঙ্গে গার্ডেনে বাগানে হাওয়া খেতে পারবে না। ওমর, তুমি মানুষের প্রাণ নাশ করতে পারবে না। আরে ওমর, তুমি শোনো, এবার কোন বাচ্চা মেয়েকে মাটির তলায় কবর দিতে পারবে না। ওমর বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ শিরোধার্য করে নিলাম। 34 বছর বয়স ওমর নবীজির কাছে ওয়াদা করে ফিরে এসেছে। নবীজির মরণের পরও 12 বছর ওমর হায়াতে বেঁচে থেকেছে। ওমরের টোটাল জিন্দেগিতে ইসলাম শরীয়তের একটা খেলাফ কাজ কোন মুসলমান দেখতে পাইনি। একটু জোরে বলতে পারবেন কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি কাজ করলেন হযরত ওমর! আল্লাহ ওমরের ব্যবহারে খুশি হয়ে বিখ্যাত মদখোর ছিলেন যিনি, 25 থেকে 30 বোতল মদ লাগতো প্রতিদিন। যে যুবতী সুন্দরী নারী দেখতো ব্যভিচার করতো তার সঙ্গে, মানুষের মাল কেড়ে খেত প্রাণ নাশ করে। সে ওমর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, এমন ভালো মানুষ হয়ে গেল, মরণের দিন পর্যন্ত শরীয়তের একটা খেলাফ কাজ তার চরিত্রে কোনো মুসলমান দেখতে পায়নি। আল্লাহ ওমরের ব্যবহারে খুশি হয়ে যাই, জিবরিলকে ডেকে বলি, যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, এ জিবরিল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যা, আমার নবীর কাছে খবর দি হয়। ওমর কবে মরবে তা জানি না, সে মরার দিন তকদিরে যেটা আছে সেদিন আজরাইল কাজ কমপ্লিট করবে। তো আমার নবীর কাছে খবরটা দিয়ে ওমর আমার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর আমরা মরণের পরও পাবো নাকি? একটু কবরে যেয়ে দেখেন, গাপ কটা করে ছেড়ে দেবে, অসুবিধা কিছু নাই।
গাপ কটা বোঝেন তো নাকি? এই তো শুধু পড়ি পড়ি ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মি উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। আল্লাহর কোরআন বলছে, কবরে যে তুমি এসে যাবে, আমার দুইজন পরীক্ষক লোহার মুগুর কাঁধে করে নিয়ে কবরে হাজির দিয়ে দেবে। দুইজন পরীক্ষক যাবে, মুনকির নকির, এরা দুটো মুগুর কাঁধে করে নিয়ে যাবে। মাকামিউ মিন হাদিদিন, আল্লাহর কোরআন বলছে এ মুগুর কাঠের হবে না, এ মুগুর হবে লোহার মুগুর। কিসের বললাম? হাদিদ, হাদিদ, লোহার মুগুর। রাসূল তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, ওই মুগুর কোন মানুষের মাথায় যদি একবার নিক্ষেপ করা হয়, ওই লোকটি 70 গজ মাটির তলায় চলে যাবে, 140 হাত মাটির তলায় এক ঘা খেলে ঢুকে যাবে। ফেরেশতা কানটা ধরে আবার টেনে তুলবে, ওঠ, এখনো কিছু প্রশ্ন বাকি। মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা মান ইমামুকা। ওরা কুম্বিজ না বললে, কুম্বিজ নিল্লা বলে কবরে জিন্দা করবে। আল্লাহর হুকুমে জিন্দা হও। কিছু সময়ের জন্য তোমার দেহ থেকে প্রাণ বার করা হয়েছিল, আপনজন তোমাকে কবরে রেখে যাবে, তাই যেই তোমাকে কবরে রেখে গেছে আবার তোমাকে জিন্দা করা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমার সঙ্গে কেমন করে শত্রুতা শুরু করলে দুনিয়ায় তোমরা। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে সব মরা, তোমাদের নাম নিশানা গন্ধ কিছুই ছিল না। যখন তোমার পিতার সঙ্গে মায়ের বিয়ে হয়নি, কোথায় ছিলে তুমি? বিজ্ঞান ডাকেন, দার্শনিক ডাকেন, ডেকে বলেন আমার বাপ মায়ের সঙ্গে যখন বিয়ে হয় না, আমি সলিমউদ্দিন মিন্টু কোথায় ছিলাম? আমি আব্দুর রহিম কোথায় ছিলাম? বিজ্ঞান উত্তর দিতে পারবে নাকি? বাপের সঙ্গে মার এখনো বিয়ে হয়নি, আমি মৌলভী আবুল কালাম কোথায়? তখন নাম নিশানা আছে নাকি? আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, নিশ্চিহ্ন। ফাহিয়াকুম, আমি আল্লাহ এক ফোঁটা দুর্গন্ধ পচা পানি দিই মায়ের রেহেমের ভিতরে, সুন্দর করে দরজা জানালা লাগানো লকআপ করা ঘরের ভিতরে এক ফোঁটা পচা পানি দিয়ে তোমার সুন্দর দেহটা বানিয়েছি। রক্ত করেছি পচা পানি থেকে, তারপরে গোশত মাংস করেছি, হাড় হাড্ডি যেখানে যা দেওয়ার সবকিছু দিয়ে দিয়েছি। ব্রেন মগজ দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, গাল দিলাম, সব দিলাম, দিয়ে তোমার ওই দরজা লাগানো লকআপ করা ঘরের ভিতরে বানিয়েছি। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমারে ন্যাংরা করতে পারতাম, পোলিওওয়ালা, তোমারে অন্ধ করে দুনিয়ায় জন্মগ্রহণ করাতাম। বিজ্ঞানের কোন থিওরি ওখানে খাটবে নাকি? ও বন্ধুগণ, আল্লাহ যদি মায়ের পেটে কাউকে কালো করে জন্মগ্রহণ করায়, বিজ্ঞান ওষুধপত্র প্রয়োগ করে সাদা করতে পারবে নাকি? আবার আল্লাহ যদি কাউকে ফর্সা করে জন্মগ্রহণ করায়, পৃথিবীর বিজ্ঞানীরা কোনো মেডিসিন দিয়ে কি কালো করাতে পারবে নাকি? আমেরিকার মানুষেরা, খ্রিস্টানিরা সব সাদা, কি বললেন? সাদা সাদা সাদা, মাথার চুল নাও কালো নাও সাদা, লালি মার্কা ভাব, চোখ দুটো ঘোলাটে মার্কা, গায়ের রং ওদের সব ফর্সা। এই ফর্সাওয়ালাদের পেটে আল্লাহ কালো জন্ম করিয়ে দুনিয়ায় নজির সৃষ্টি করে দিয়েছে। নাম হলো তার মিস্টার ক্যাসিয়াস কেলে। কি নাম বললাম? বিশ্ববিখ্যাত বক্সার, কুস্তিগির। আঙুল গটিয়ে অ্যাকশন করে দুবার বিশ্ব জয় করলো, বক্সার বক্সিং দিয়ে বিশ্ব জয় করলো। এ সাদার ঘরে কালো জন্ম নিল। খ্রিস্টানিরা বলে আমরা ফর্সার, তুমি কালো, পাশে বললে প্রেস্টিজ হাম্বার হবে, আমাদের পাশে বসলে মর্যাদা নষ্ট হবে। যদিও আমাদের জাতির ইজ্জত রক্ষা করেছো, তুমি কালো তাই পাশে বসলে হবে না, একটু দূরে থাকতে হবে। বিশ্ববিখ্যাত বক্সার মিস্টার ক্যাসিয়াস কেলে বলল, তোমাদের সুনাম অর্জন করালাম, 2 বার বক্সিং করে বিশ্ব রেকর্ড করলাম, আর পাশে বসলে সরিয়ে বসো, আমার গায়ে গা লাগাতে দাও না। আমি তোমাদের ধর্মে আর থাকবো না, যে ধর্মে জাতি বৈষম্য নাই, যে ধর্মের ভিতরে বিভেদ নাই, সেই ধর্ম গ্রহণ করবো আমি। দুনিয়ার সব ধর্ম খুঁজে খুঁজে দেখলেন, কোন ধর্মের ভিতরে পাওয়া গেল না যে ধর্মের ভিতরে জাতি বৈষম্য নাই, কোন রকম হিংসা বিদ্বেষ নাই, সবার মর্যাদা সমান। সে ধর্মের নাম হল ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের হিন্দুর ঘরের একজন কীর্তি সন্তান, যার নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। এই লোকটি আমাদের নবীর জীবন আদর্শ সম্পর্কে ইংরেজিতে একটা তত্ত্ব দিয়েছেন। কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, ওরা অনর্গল ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়। জামে আজহার থেকে যারা পড়ে আসে, আরবির পোকা হয়, তারা আরবির পোকা, অনর্গল আরবিতে কথা বলতে তারা অভ্যস্ত হয়। যত ছেলেরা অক্সফোর্ড থেকে এসেছে সব ইংরেজিতে বই লিখেছে। কারবা নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী, কারবা নাম ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস, কারবা নাম সালমান রুশদি। আমাদের মুসলমানের একটি ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করলো। দুটো